ঘুমাবি কি না বল সেটা। এটা বই নিয়ে এসছি, ঠিক আছে? ও ও বাবা, ঠিক আছে আমি বই পড়বি। বিদ্যাসাগর দেখি নাও। ও বই পড়বে, ও ঘুমাবে না এখন, ঠিক আছে? নিচে পড়েছিল আর আমার ছেলে ফোনের আলোর নিচে পড়ে। ঠিক আছে। আচ্ছা, সপ্তাহে কটা দিন? কি কি? বৈশাখ, রবিবার। জোরে জোরে বলো, নাহলে ঘুম পাড়িয়ে দেবো। ইংরেজিতে 7টি বারের নাম বলো। না, ইংরেজিতে 7টি বারের নাম বলো। সানডে, মানডে, টিউসডে। হ্যাঁ, কি বলে? আস্তে আস্তে বলো, জোরে বলো। বাংলার মাস কটি? বাংলার মাস কটি? হ্যাঁ, 12টি। কি কি? বই। এই ঘুমাও ঘুমাও। ইংরেজিতে 12টি মাসের নাম বলো। জানুয়ারি, দেখে দেখে বল। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আমাদের কটি ঋতু? কি কি? এদিকে ঘুরে, কি কি? হ্যাঁ, বল কি কি? 6টি ঋতু কি কি? গ্রীষ্ম, বল। এই লাইট বন্ধ করবো? ঘুম পাড়িয়ে দাও তো, ঘুম পাড়িয়ে দাও। বল গ্রীষ্ম, ঠিক করে বল। ঠিক করে বল। এই কতদিনে 1 বছর? এই আমি বন্ধ করে দিলাম। আগে বল, তাহলে আমার প্রশ্নের উত্তর দে, তাহলে করবো। দিলাম, বন্ধ করে দিলাম। কতদিনে 1 ও বছর? কিছু বলে না, কিছু না। ম্যাম সকাল সকাল ভীষণ রেগে আছে একদম। দেখো ফায়ার, ফায়ার, সকালবেলা মাথায় হাত পা দিলে এমনি রাগ হয়। ফায়ার। আরে কি হয়েছে? কালকে বিওলো ফোন করেছিল যে আমাদের ডকুমেন্টস গুলো নাকি, আমাদের বাড়ির কারো নাকি ডকুমেন্টস গুলো সাবমিট নিচ্ছে না এসআইআর এর। নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে। এবার আমাকে ফোন করলো রাতের বেলা, তখন করেছিল বলা 12টার দিকে না, 12টার দিকে ফোন করেছিল। এবারে হচ্ছে গিয়ে তাও বললো যে দেখ তো বাবারটাই নিচ্ছে না, তো বাবার নাম। আরে হেডফোন, ও দাদারটা না, দাদার না ওটা, তোমারটা তুমি নাও, দাদারটা নেবা কেন? দাও তো দাও। ওটা কি তুলে রাখবা নাকি ওরটা? সকালবেলা আমিও রেগে গেছি। এই জন্য কাড়াকাড়ি করে, ওরটা না দিলে তো কাড়াকাড়ি করবেই দাদারটা নিয়ে। যাও। তো সেটা হয়েছে। এবারে ফোন করেছে যে নিচ্ছে না, তো জানা কি করবি, তোর মায়েরটা দিয়ে করবি কিনা। মায়েরটা দিলে পরে হয়ে যাচ্ছে, মায়ের সব সাবমিট, মানে 2002 সালের লিস্টের নাম আছে তো, সেটা দিলেও হয়ে যাচ্ছে। তাই আমি বলছি ঠিক আছে জানাচ্ছি। উনিই বললো তাও তো একটা সাইবার ক্যাফে গিয়ে দেখ কেন হচ্ছে না জানা। আমার ভাই রাজু তো সাইবার ক্যাফে কাজ করে, ওইখানে কাজ করে। ভাইকে আমি সব ডকুমেন্টস পাঠিয়েছি। পাঠানোর পরে দুপুরে একবার ফোন করি, পাঠানোর পরে দুপুরে ফোন করেছি, বলছে দাদা ফাঁকা হয়ে করবো। তারপর তুমি বলো। তারপর আমি বলবো তুমি পাঠিয়েছো তো ভাইকে। এবারে সকালে ফোন করে বলছে তো দাদা শোনো, দুপুরবেলা পাঠিয়েছি। এবার না তখন বলছে বলছে আমি তোরে ফাঁকা হয়ে পাঠাবো। তখন আমার 3টে বেজে গেছে, খাওয়ার সময় মনে পড়েছে ভাই তখন পাঠালো না, তো ওর দোকান বন্ধ হয়ে গেছে, আমি আর ফোন করিনি। আর বিকেলবেলা দোকানে চলে গেছি, আমার আর খেয়াল নাই। এই সকালবেলা ওকে ফোন করেছে। আমি নাই করে 100 বার বলছি, কালকে না তার আগের দিনও। এবার সকালবেলা ওর ফোনে ফোন করেছে, এবারে আমি ধরেছি ঋতুবাবুর ফোনটা। আমাকে ঋতুবাবু এরকম ভাবে বলছে যে কিরে তোদের একটা কথা বললাম তোরা শুনলি না, পাঠালি না, কি করবো, আজকের মধ্যে জমা দিতে হবে। তখন অবধিও ঠিক ছিল। আমি বলছি ওকে তো বলেছি, আমি তো কালকে বললো, ও তো ভাইকে পাঠালো। বলছে কি যেখানে আমি বলেছি সেখানে আমার কোন ভাইকে পাঠিয়েছি গেল, উনিই বলেছে সাইবার ক্যাফে। তাও আমি ঠিক আছে হোয়াট করবে কি, তোদের কোনো জ্ঞান ঠ্যান নেই। তখন আমার মাথাটা জ্ঞান ঠ্যান নেই মানে। তা আরো মেন রাগার কথা হচ্ছে কেন জানো তো, বৌদিরা আবার অপমান করেছে। কি জানি করেছিল বৌদিরা, পুজো দিলে মানে কি তোরা কি অমানুষ এরকম ভাবে নাকি? এই রাইটটা কাকে কেন দেবে, সে কেন পাবে, এটা বলেছিল। সেই তো রাগ আছে। তখন আমি কিছু বলি নাই। আজকে যখন তোদের জ্ঞান আছে যেই বলছে, তখন মাথাটা গরম হয়ে গেছে। আমি তখন বলেছি জ্ঞান আছে মানে কি, তোমাকে প্রত্যেকটা
লিখতে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, আমি ফর্ম ফিল আপ করে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। প্রথম যখন ফিল আপ করেছে আমি ওকে বলেছি বাবার নাম দিচ্ছ, বাবা তো নেই। সব জায়গায় হচ্ছে। না আমি বলেছি কি না? হ্যাঁ তুমি ওরে বলেছি আমি। এবার ও বলছে কি আমি বিওলোকে দেখিয়েছি হবে। আমি বলছি আমিও তখন আমি এটাও বলেছি দাঁড়া, আমি তখন এটাও বলেছি হবে না মনে হচ্ছে, হয়তো ভুল হচ্ছে কোথাও। তখন ও বলছে না আমি বিওলোকে দেখিয়েছি, বিওলো বলছে ঠিক আছে। তাহলে কার দোষ এটা? বিওলোর দোষ যে উনি বলছে ঠিক আছে। যদি তাহলে এখানে কেন বলতে যে না এখানে তোর শ্বশুরমশাই নেই এখানে লিখবি না, তাহলে আমরা জমা দিতাম না। লিস্ট আছে 2000 নামে, তো সে তো পটল যে কবে সেটা না, এর কাছে আসছে না ঠিক আছে, তো মারা গেছে বাদ দিলাম, ওইদিকে আলাদা এদিকে আলাদা বাদ দিলাম। যে তুমি তাহলে দেখে ভুল তো সেই উনি তো করলো, যে উনি তাহলে বাবার নাম কেন দিল? তখনই তাহলে আমার মায়ের নাম দিয়ে দিতাম যদি বলতো যে ভুল আছে এখানে। নিজের দোষের বেলা দোষ না, তখন মাথায় অনেক চাপ, আর লোকের বেলা জ্ঞান দেয়। তোদের জ্ঞান আছে। চলো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এটা নেবো, এটা নেই। হ্যাঁ এটা দাও তো, এটা নাও। আমার এটা দাও, এটা দাও, ফুটো করে দাও। যাও তুমি দিয়ে আসো, যাও। আমি গেলে ছাড়বে না আমাকে আর। ও গিয়ে দিয়ে আসুক। পাপা ডাব খেতে দিয়েছে নাকি, আমি আজকে আসিনি। এইবারে হট করে ওর ডাবের দোকান দেখে এবার আমার কথা মনে পড়েছে যে বাবা কোথায়? যেই বলছে বাবা আসেনি, কি কান্না নাকি ডাবের দোকানের ওখানে বসে। এই পুরো বাড়ি পর্যন্ত, বুলটিতে বাড়ি পর্যন্ত কান্না করতে করতে এসছে। সে আসবে না বাবা করছে, তাই না বলো? হ্যাঁ আসেনি বলে ও রাগ। তারপরে সিঁড়ি উঠতে তোমাকে নিয়ে কোলে করে তুমি কি করে ঘুমানো, মানে এইগুলোই ভালো। আর তোমার এবার আমি দেখলাম যে একা একা আসছে, তাই আর আমি ই করিনি। সব জায়গায় আমি তোমার জন্য কথা বলি। ঠিক আছে চলো। তেল বেশি হয়ে গেছে, হবে না, ফেটে যাবে, ফেটে যাবে, ফেটে যাবে। আমি আশীর্বাদ করি ফেটে যা, ফাট। তেল বেশি হয়ে গেছে গো, ফাটবে না। কারেন্টটা নাই, ভালো লাগে না, সব অন্ধকার অন্ধকার লাগছে। কি ব্রাশ করলা কখন? কই ডলা দিয়েছে? ও ডলাই দেয় নেই, দেখো রেখে দিয়েছে ধুয়ে। একদম হয়ে গেছে দেখছো? এইখানে আসো দেখি ব্রাশ করেছো কই। মা যেই উপরে চলে গেছে ফাঁকি দিয়েছে, হাত দেখাচ্ছে দেখো। একটা ডলায় হয়ে যায়? হ্যাঁ বাবা পোকায় লেগে যাবে। এই মালিনী, তোর আজকে বার্থডে, হ্যাপি বার্থডে। গোলু দাদা, গোলু বলেছো হ্যাপি বার্থডে বলেছো দিদিকে? চুটকি দিদিকে বলেছো হ্যাপি বার্থডে? কখন বললে? ওর আজকে বার্থডে। বাইরে যে বাসের ট্যাক্সার ছিল সেখানে আবার প্যান্ডেল হয়েছে। ওই একটা প্যান্ডেলে সবার হচ্ছে, আর সেই লোকও কি খোলে না, জানে এই গলিতে কিছু না কিছু একটা আছে, এই গলিতে কিছু না কিছু হয়, তাই না বলো? সেও খোলে না, আর ওই একই চ্যানেল। না এই তো হয়ে যাবে কেন? কি করে কি করো? গোছাও, সেটা না গোছাচ্ছ। আমিও এবারে পার্কে বেড়াবো, কখনো বা সিনেমায়। কপিরাইট, কপিরাইট। হ্যাঁ তোমাকে একটা সিন দেখি। বৌদি একটু নাচো। আমারে কি করতে দিছিল? কি হাগি সেলাই করছে? গরিব গরিব। এই একটা হাগিসের দাম নেই, ওরা তো ইস্যু করেনি। হাগিসগুলো দেখো সব ছেড়ছে এইগুলো, এখন সেগুলো রিফু করছে। আজকে কোনো কাজ নাই আমাদের। দুটো হ্যান্ডেলই ছেঁড়া। ও নিমন্ত্রণ না বলে কোনো কাজ নেই। আজকে তো কোনো কাজ নাই, তা কি করবো? প্রতিদিন তো একটা কাজ দিতে হবে। কোথায় যায় রে? কোথায় যাস রে? কি কিনবে? এক প্যাকেট। এটা এক প্যাকেট কি করে হয়? কোথায় বেলুন কোথায়? এই দোকানে তো। চলো চলো দোকানে চলো। চলো দি, চল বেলুন চ, বেলুন চ। ধরো তো।
দাদা খেতে চেয়েছে। বৌদিরা কি দাও কে খেতে তা দাঁড়াও, যাবো না বাড়ি? আমরা ওই বাড়ি যাবো বৌদি আমি ওরা। কেন? ওই ওদের খাওয়াতে নিয়ে যাবো, এখানে এখন রান্না হয়নি। ও বাবা আমি এক প্যাকেট নেব। এক প্যাকেট দে, একটা চিড়া ভাত এক প্যাকেটই দে। নাও না ওখানে চাও। তা আসবা কখন? আসবা কখন? এটা কত করে? এই আসবা কখন? আরে ওদের তিনজনে খাইয়েই চলো। খাইয়ে চলে আসবা? দাদু বাড়ি যাবে? বাবা দাদু বাড়ি যাবা? এক প্যাকেট দাও, এক প্যাকেট দাও। কটা আছে? ও অত বড় প্যাকেট না, তুই 5-6টা দে, 5টা দে, 5টা আঙুল দেখাই যে 5টা দে। ধরো এটা পয়সা দিয়ে। কি হয়েছে ক, বল কি হয়েছে? বলবি তো, সেই তো বাড়িতে আসলি, খালি খালি আমার ট্রেনে নিয়ে যাবি কেন তুই সকালবেলা? পাগলা, কি হয়েছে আমার নিতে যাচ্ছিস কেন? বলবি তো, বল। কথা বলে না না, বলবি তো কি হয়েছে? আমার নিয়ে যাওয়ার ওইখানে অতটা রাস্তা নিয়ে যাবে কেন? সেই বাড়িতে আসলো, যদি দরকারি কোনো কাজ থাকতো আমি যেতাম, অবশ্যই যেতাম। কোনো দরকারি কাজ নেই, কিছু নেই, খালি খালি আমার বলে তুই আয় কাকা। বল কি হয়েছে? চল চল খেতে চল। কোথায় খাবো? এই খাবো কোথায়? আমার মাথাটা ফাঁকা আছে, সে বসে টেবিল বাইরে রাখ, কোথায় খাবো মানে ও তাহলে আসো, চলো আসো না, রাগারাগি পরে, আগে খেয়ে নি। এই তাড়াতাড়ি কর, আমি দোকানে যাব করে। এই মালিনী, ফোলা ফোলা, কি বার্থডে পাতাইছিস? এরা ফোলানোর পরে আমি আবার এই করবো, একটু করে রেখে দিয়েছি। হ্যাঁ, আর ওদিকে আমার দোকানের টাইম হয়ে যাচ্ছে, 4টে বাজতে যায়। একটু না শুলে হয় বড়, চোখে এমনি ঘুম আমার এখন। শুধু নীল ফোলাও, সাদা ফোলা যাবে না, নীল ফোলাও। সাদা অনেক হয়ে গেছে, নীল নেই। 10:30 বাজে, কি করবো এখন? ঘরে ঢুকবো কি না তাই ভাবছি। যাই দেখি কি করে, দেখি। আমি তো আস্তে করে খুললাম গো, আমি ঘুমানো কেন? তুমি একটু পরে ঢুকতে পারতা। আমি ভাবছিলাম কি করবো, আমি ও তো আবার ঘুমায় না, সের জন্য ভাবলাম যে ঢুক ওই করে। আর এত জোরে বাথরুম পেয়েছে না, দাঁড়িয়ে থেকে যায়। সেটা না, বাথরুমে প্যান্ট ফ্যান্ট তো খুলবো আমি নাকি? ফুল প্যান্ট ট্যান্ট খুলবো না বাবা? কেন খুলবা? খাবা এখানে তো ফুল প্যান্ট পরে খাবো নাকি? বাড়ির সামনে পয়তা লাগবে নাকি এখন আমার? আমার যেটা কাটা চামচ। এই ঘুমাওনি কেন? হ্যাঁ ঘুমাওনি কেন? ওর মা রাগ টাগ হয়ে খেতে গেছে। কতক্ষণ বলো সবাই বসে থাকবে আমাদের জন্য? দেখো সে, আমি 10:30টার সময় এসেছি, এখন 11:20 বাজে। ঘুমানোর মতো ঘুমানো ধ্যাতার মতো সে বসে আছে। তারপরে নিচ থেকে আমাকে বড়দা ফোন করলো যে খাবি না, সব চেয়ার ফেয়ার তুলে দেবে। তারপরে গিয়ে আমি ভিতরে গিয়ে বললাম চলো, ঘুমাচ্ছে না এখন, চলো খেয়ে আসি। খুলে দেখ, মাসে মাসে নতুন ফোন দিত কাকিরা, বিশ্বাস হয় না। ও বিশ্বাসই করে না যে ওর কাকিরা আমি নতুন একটা ফোন। আমি বলছি যে আমি বিশ্বাস শুধু এরম ভাবে তাকালি, এরম ভাবে তাকালি। করতে মানুষ কি তাকাতেও পারবে না? প্রত্যেক মাসে একটা করে দি। দেখ কি নতুন ফোন তো, তাহলে শুধু কভারটা একটু নোংরা নোংরা পড়ে গেছিল। দোকানে ছিল একটা, ঠিক করে তারপর দিলাম তো কাকিরা। ওইটা তোর ক্যামেরা নষ্ট হয়ে গেছে না, যেটা তোর কাকি নতুন ফোন, ওর মধ্যে ধুলো ঢুকে গেছে ক্যামেরাটায়। ওটা আমি দোকানের কাজে নিয়ে নিয়েছি আর দিন। আমি বলি কালো কালো ফোন কার? ওই যে ঢেলে দাও, দিশা খাক, ওরা জুয়ান মানুষ। জোয়ান মানুষরা জল খাওয়া লাগবে। হ্যাঁ, আদা জোয়ান করলে তার মানে আমরা কি বুড়ি? এই আমাদের আদা জোয়ান জোয়ান আমি তাই বলতে চাইছি। তোমরা আদা জুয়ান আর ওরা জুয়ান। বাবা কি করে? দেখো তোমাদের খাওয়া দেখছে, তোমাদের খাওয়া দেখছে। দুস্তু এখন ঘুম পাচ্ছে, এখন ঘুমাতে দেবো না তোমাকে? কি মজা দেবো না? যতই ঘুম পাক এখন ঘুমাতে দেবো না। কি যাবা? আব্বা যাবা? আব্বা যাবা? আব্বা যাবে? যা আবজো আবজো। গলাটা ভেঙেছে, ক্যান ক্যান করে কথা বলে, বেশি দুষ্ট হয়ে গেছে একদম। বেশি একেবারে বকবো বকবো। কাকের ফোনটা কোথায়? পকেটে আমার দাদা দিচ্ছে। এই দাদার নাকি ভীষণ জ্বর। হ্যাঁ, ভীষণ মানে ভীষণ জ্বর।
দাদা আমার এই 5-6 বছর হতে চললো, দাদাকে এখন পর্যন্ত আমি কখনো মানে জ্বর হতে দেখেছি আজকের মতন আমি নিজে ভয় পেয়ে গেছি। লাস্টে আমি গিয়ে এরকম কম্বল এরকম ঢুকিয়ে দিচ্ছি, মানে কিরম করছে, মানে বাথরুমে হচ্ছে এরকম থরথর করে কাঁপছে আর গোমড়াচ্ছে। ডাক্তার রক্তের রিপোর্ট করতে দিয়েছে, কালকে দেবো, এই প্রদীপ আসবে রক্ত। আমি সকালে ছিলাম, দাদা যখন 10:30টার দিকে না আজকে বাড়ি চলে এসছে, হ্যাঁ এসেই বলছে আমারে কাঁপাচ্ছে, তাই না বলো? হ্যাঁ কেমন ও তো ভয় পেয়ে গেছে রান্নাঘরে বসে, তারপর উপরে চলে যাবো, জ্বর এসছে, উপরে আসলো, কাঁথা পাতা কম্বল দুটো চাপা দিয়েছে নাকি। হ্যাঁ তারপর তো আমি দোকানে গেলাম, দোকান দিয়ে আসলাম। মিডিল একবার আমাকে ফোন করেছিল, মা মুখে রুচি আসে না পেয়ারা আনার জন্য, যেন দুপুরবেলা আমি পেয়ারা নিয়ে এসেছিলাম। কিচ্ছু খাইনি, রাতের বেলা দুটো ভাত, এইটুকু দুটো ভাত। তারপর আমি এখন সোফায় বসে ওর ফোনের এই ফোনটা সব জিনিস ওই ফোনে করে দিচ্ছিলাম, তখন দেখলাম দাদা একদম মানে কাঁপতে কাঁপতে উপরে আসছে, মানে ভয় না আর জ্বরে একটা গোংড়ায়, ওরে কোনোদিন দেখিনি, আমিও দেখিনি গোংড়াতে জ্বরে। আমি তো আমি বলছি ডাক্তার দেখিয়েছি, সব বললো হ্যাঁ, জ্বর কমেনি, বলছে না, ওইটাই বললো, বাথরুমে ঢুকে গেল, তারপর তো দেখলাম চলে গেল, হেভি জ্বর এসছে, পুরো সাদা হয়ে গেছে কালকে রিপোর্ট করাবে। চলো গাইজ, আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, তুমি বলো তাহলে, বলো চ্যানেলটা টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকের, গুড নাইট।